কি দোলা লাগিল মোবাইল আসিল পড়াশোনা অমন বসে না। পেটে ভাত নাহি থাক পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। কি দোলা লাগিল মোবাইল আসিল পড়াশোনা অমন বসে না। রাত 12টার পরে নার্গি যখন ফোন করে দু চোখে ঘুম আর আসে না। যুবকেরাও স্বপ্ন দেখে, দেখে না? যারা অবিবাহিত যুবক দেখবেন পুরো ঘরে দেশি বিদেশি নায়িকাদের ছবি দিয়ে ঘর সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে কর। কথা কর না, ছবির দিক তাকায় আর বলে আরে এরকম একটা মেয়ে যদি বউ পাইতাম, নায়িকার মতো যদি বউ পাইতাম। ঘুমের ঘরে দেখো নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কি না? এ যুবক, উল্টা পাল্টা স্বপ্ন তুমিও দেখো, উল্টা পাল্টা স্বপ্ন আমরা অনেকেই দেখি। কথা বলেন ঠিক কি না? স্বপ্ন তো স্বপ্ন, ঘুম ভেঙে গেলে আর কোনো কিছু থাকে না। ভাঙ্গা ঘরে শুয়া কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। কথা বলেন। সিরিয়া খেতায় শুয়ে থেকে লাখ টাকার স্বপ্ন দেখে। ঘুমের তালে বলে এক কাপ চা দিয়ে যা, থাপ্পড় মেরে দেখে ওই সিরে খেতায় চা দেবে কি? এরকম আছে না নাই বাজান? হে যুবক, তোমরা আবার আপডেট হয়ে গেছো, যুবকদের বোঝা কঠিন। এক যুবক দেখি প্রেমিকার হাতে ডাব দিয়ে বলতেছে খাও সোনা, চেহারাটা খারাপ হয়ে গেছে। মেয়েটা এবার পাইপ লাগায় ডাবের পানি খায়। ছেলে বলতেছে যদি অনুমতি পাই আমি একটু অন্য সিস্টেমে খাবো। কি কয়? তোমার মুখে পাইপ লাগায় আমি খাবো। বলে এটা তো কথা ছিল না। কিসের অনুমতি লাগবে? আমি তো তোমারই। কথা কয় না কে? এইবার ছেলে মেয়ের পাইপ মুখে পাইপ লাগায় খাইতেছে। হাই রে জামানা, কি আপডেট জামানা এসে গেল। কথা বলে না কেন আপনারা? নিজের বউরে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, পরকীয়া যে নারীর সাথে করে ওরে ডাব কিনে খাওয়ায়। নিজের মা বাবারে ডাব কিনে খাওয়ায় না, বান্ধবীরে ডাব কিনে খাওয়ায়। আসে না? নিজের শরীরের কাপড় ছেঁড়া কিন্তু এমবি তুলে ভিডিও কর। জীবন চলে যাবি তো মোবাইলের এমবি তোলা বন্ধ হবি না। কথা বলে না কেন? এ তরুণ যুবকেরা দা এইবার জনগণ ডেকে বলে বাদশাহ স্বপ্নে দেখেছেন আপনি? আমরা কিভাবে বলবো? বাদশাহ ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কেউ কি গায়েব জানে? এই পৃথিবীর জমিনে কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। আলেমেরা না জানলে আমরা জানি। মনে রাখবেন বাজান, দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। গায়েবের এলেম আছে একমাত্র কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু জানিয়ে দিতেন। আল্লাহু আকবার বলেন। শোনেন শোনেন, যারা বলবে আমরা গায়েব জানি ওরে ধরে নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাইবেন। পিটানোর পরে বলবেন গায়েবে মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। হযরত ওমরের জামানায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। 1 মিনিটে ঘটনাটা বলে দিলে ভালো করে বুঝবেন। আমার ভাইরা, একজন যা বলতেছে ও নবীর সাহাবী, আমাদের গভর্নর আবু মুসা আশআরী, তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম সাদ নুন কাফ, এগুলোর অর্থ কি তুমি জানো? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা অনেক জ্ঞানী সাহাবী ছিলেন। উনি চিন্তা করলেন আমি যদি বিচার করি সমস্যা হলে হতেও পারে, অতএব বিচারটা আমি উমরের কাছে পাঠিয়ে দেই। একখানা চিঠি লিখে বললেন যাও এই চিঠি দেখাবা আর উমরের কাছে যা, তুমি যে আমাকে যেভাবে প্রশ্ন করেছে এইভাবে প্রশ্ন করবা। এইবার চলে গেলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে, যায় বলে আমাদের গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে পাঠিয়েছেন। কি সংবাদ? বলে একটি খবর আছে। বলে একটু অপেক্ষা করো আমি আসতেছি। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক আসলেন। বলে তুমি কি বলতে চাও এইবার বলো। এইবার এই ব্যক্তি প্রশ্ন করে আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন,
নুন কফ। এগুলোর অর্থ কি আপনি জানেন? আল্লাহ এগুলোর ভিতরে কি এমন আমলের কথা বলেছে, আমি কিভাবে আমল করব যদি না জানি? হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন এর ঘাড়ে শয়তান চাপছে। কে চাপছে? এবার হযরত ওমর ফারুক খেজুরের ডাল কেটে আনার নির্দেশ দিলেন যে যাও খেজুরের ডাল কেটে নিয়ে আসো। খেজুরের ডাল দিয়ে ভাই আচ্ছা তারে রিটার্ন শুরু, সেই পিটন দিয়া ভর্তি করাইছে। চিকিৎসা করার পরে সুস্থ হয়েছে, আবার পিটন, আবার সুস্থ হয়েছে, আবার পিটন। এবার তৃতীয়বার যখন সুস্থ হয়েছে কয় ও খলিফা আর বাইরেন না, শয়তান যেটা ঘাড়ে চাপছিল ওটা চলে গেছে। কেন? কয় আলিফ লাম মিম আলিফ লাম র, এগুলোর ভিতরে আমলের যদি কোনো কিছু থাকতো আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে আমাদের কাছে উন্মুক্ত করে দিতেন, জানিয়ে দিতেন। বিদায় এগুলো হলো হরফে মুকাত্তাত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এলা হলো কোরআনের ভিআইপি পাসওয়ার্ড। আল্লাহ বলে কত পণ্ডিত অর্জন করেছো, একটার অর্থ করে দেখাও। তোর জ্ঞান কত, একটার অর্থ করে দেখাও। আল্লাহ একেবারে ব্রেক ধরে দিছে, সামনে যাবার কোনো সুযোগ নাই। আজ পর্যন্ত কোন পণ্ডিত, কোন সাহিত্যিক, কোন লেখক, কোন বৈজ্ঞানিক বলতে পারিনি যে আমি একটা হরফের এগুলো অর্থ করে দেব। পারছে? কিয়ামত পর্যন্ত পারবে না। এগুলোর ভিতরে কি আছে আল্লাহ ভালো জানে। আমলের কিছু থাকলে আল্লাহ জানিয়ে দিতেন। কথা বোঝা গেল? তার মানে আমাদের সমাজে অনেক ভণ্ডবীর বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ আলেম ওলামা জানে না, আমরা বুঝি। এগুলো বলে আপনাকে মানে ধোকায় ফেলার জন্য ষড়যন্ত্র করে, আপনার ব্রেনটাকে ওয়াশ করার চেষ্টা করে। খবরদার ওই ভণ্ডদের ফাঁদে পা দিবেন না। ওরা কিন্তু নামাজ কালাম কিচ্ছু পড়ে না। দেখেন না ডুগি তবলা বাজায় লাফালাফি গাড়ি, আর ওদের গান বাজায়, দেখেন না ডুগি তবলা বাজায়। আচ্ছা ডুগি তবলা বাজায় জিকির করা কি কি বলেন আপনি? জায়েজ আছে না? জায়েজ না হারাম? নারী পুরুষ একত্র হয়ে ডুগি তবলা বাজায়া জিকির। কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে বলবে নামাজ রোজা লাগে না ওটা পীর না টাটকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করবে, আর আপনার পীর বলে নামাজ লাগবে না। কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না নাই? বাবার মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর ছালা ফিনতে থাকে, তবিল থাকে, সব দেখা যায়। আর মানুষ কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দা ধাক্কা মারে মনে কলব ফাটিয়ে মস্তান গেছে। মস্তানে দেখেন না গাজার আসর বসে, শেষ বইছে কি কি টান, আনন্দের ঠেলায় গাঁজার কলকিতে টান মারার গান গায়। কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা ওরে শয়তান। এরকম ভণ্ড আছে না নাই? এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর, হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক না? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়া শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, এই আল্লাহওয়ালাদের কারণে জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। অনেক আল্লাহওয়ালা এই জমিনে এসেছিল, আমাদের ভাগ্য ভালো। কথা কন? কিন্তু কোন আল্লাহর ওলি ভণ্ড ছিল না। এখন ওই ভণ্ড কিছু বের হয়েছে, মাছ ভান্ডার। কথা কন না? যারা ডুগি তবলা বাজায়া মানুষ মরে গেলে কবরে নাও, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো কোন মুসলমান এইভাবে মানুষকে কবর দিতে পারে? বাদ্যযন্ত্র বাজায়া ওরা দেয়, ডুগি তবলা বাজায়ের গান গায়। কয় আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও জাকের ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজাইও। আচ্ছা ঢোলবাসি মরার সময় কি বাজায়? মানুষ কি করে? দোয়া করে, কালেমা পড়ে। কথা কর, কোরআন পড়ে দোয়া করে। ওই ভণ্ড যদি এই গান এইভাবে না গাইয়া ভালোভাবে গাইতো, আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রসুলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও। পাগলারা পারে না, আমাকে বললে তো বানায় দিই। রাগ করতেছেন মনে হয়?
মন খারাপ করবেন না বাজান, সামনের দিকে যায় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এজন্য ভণ্ড পীর যেখানে আমরা নাই সেখানে, বলে ভণ্ড পীর যেখানে আল্লাহ কি বলেন, অকুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে। আর আপনি এমন ভণ্ড পীরের মুরিদ হয়েছেন, গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ টাইপের মুখ খুঁজে পাওয়া যায় না, ভাত যে কেমনি খায় আল্লাহ জানে। আর অনেকের বউ মাজারে যায়, কৃষক যায়, হ্যাঁ মাজারে যায় 56টা দরবারে 53টা ছাগল মান্নত করে। কি শুরু করেছেন আপনারা? হ্যাঁ, আপনার বউ আপনার পীর সাহেবের কাছে যায়, মাজারের কাছে যায়, আপনি কি দুর্বল? কেন যায়? কি কারণে যায়? মাজারে পীর সাহেব বাচ্চা দেবে, ছেলে মেয়ে কারখানাগুলো বসে আছে না। খবরদার কারো বউ যেন মাজারে না যায়। কথা কন, বউকে কি করবেন? শোনে দিকে আয়েশা, ফাতেমা, খাতিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এদের জীবনী কিনে দেবে, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। মা বোন যারা আসছেন, মা খবরদার কোনো ভণ্ডবীরের কাছে যাবেন না। আপনার পীর তো আপনার স্বামী। প্রত্যেকটা সন্তানের সবচাইতে বড় পীর হলো তার মা বাবা। আপনি পীর সাহেবকে ফল ফুট খায় লাভ আছে? এই শীতের দিন মা বাবার মুখে একটা কমলা তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আপনি দুনিয়াত খাওয়ানোর মানুষ পান না, আমি হুজুর কাপিল খিলে লাভ আছে? হ্যাঁ, মা বাবারে খাওয়ান, তুলে তুলে খাওয়ান, কাছে যান, বসেন, সময় দেন, দোয়া নেন। পিতা মাতা এমন একটা জিনিস, যাদের চেহারার দিকে তাকাইলেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতা এত বড় নিয়ামত। ওই যে 5 গ্রাম ওয়াজ করছি না মা বাবার, তো ওইদিকে তো যাবো না আমি, আমার লাইনই আলাদা। আজকে কষ্ট হয় নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। ভাইয়েরা আমার, তাহলে স্বপ্ন তো স্বপ্নই, কথা বলেন ঠিক কি না? এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে, বাদশা আমরা কোনো গায়েব জানি না, আমরা যা বলি সব ভণ্ডামি। বাদশা ডেকে বলে, শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে, না হলে 7 দিন পরে আমি শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না কে? এবার জেলার জেলখানা দিয়ে করতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, কি ব্যাপার জেলার? দেখে মনে হয় টেনশনে আছে। বলে হ্যাঁ, সমস্ত ঘটনা খুলে বললো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে? স্বপ্নের কথা আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারবো। জেলার দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যা বলে, বাদশাহ আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানে একটা কয়েদি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। দৌড়ে যা বলে, বাদশা তোমার ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, জেলখানা থেকে যাইতে রাজি আছি, আমার 1 নাম্বার শর্ত হলো, আমার যত উম্মতকে গ্রেফতার করা হয়েছে সমস্ত উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হবে, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নিজের কথা ভাবলেন না, ভাবলেন উম্মতের কথা, যে আগে আমার উম্মতদেরকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। আপনি নেতার পিছনে স্লোগান দিতে গেছেন, দফসা সিয়ায় কাহালুতে, নেতা বেশি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে? ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরি দেবা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের যেন খুব বিষাক্ত সুশাকাই গরিবের রক্ত। ওই ভণ্ড নেতার পিছনে মিছিল করতে যায় পুলিশ আইসা জনগণ সহ নেতা সহ 105 জনকে গ্রেপ্তার করে নিয়ে জেলখানায় গেছে। কয়জন? 105 জন। নেতার কাছে তো জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢুকে বিকেলে বের হয়, টেলিফোনের ওপর টেলিফোন, বের করে দাও নইলে থানা থাকবে না। কথা কয় না? কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, আপনার পিছনে পাওয়ার আছে। নেতা যদি
সত্যি জনগণের মহব্বত আর ভালোবাসায় কলিজায় থাকতো, ডেকে বলতে শোনো, এই গরিব মানুষেরা রিক্সা চালায়, ভ্যান চালায়, এরা মাঠে খেতে কাজ করে, আমাকে মহব্বত করে ভালোবেসে আমার নামে মিছিল করতে আসছে। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না, আগে আমার কর্মীদের জামিনের ব্যবস্থা করো। নেতা ভালো হলে এই কথা বলবে। কার পিছনে স্লোগান দিয়ে জীবন নষ্ট করতেছেন? কথা কন, যাত্রার পিছনে লাভ দেওয়া যাবে না। যে নেতা আপনার দুঃখে কাটবে, আপনার সুখে হাসবে, আপনার 6 মাস 1 বছর জেল হয়ে গেলে আপনার পরিবারের পাশে এসে দাঁড়াবে। কথা বলেন। আর আপনি ওই নেতার গোলামি করতে যায়, জেলখানায় গেলেন, আর আপনার বউ বাচ্চা এতিম হয়ে যায়, মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আপনার নেতা কোনোদিন 500 টাকা চাল কিনে দেন। আপনি যাত্রার পিছনে দৌড়েন, বুঝে দৌড়েন, বুঝে। বউ বাচ্চাকে বিপদে ফালাবেন না, চুপ করে থাকেন, কোনো মিছিল মিটিং না, চুপ। নেতা ভালো পালে মিছিল করবেন, জান প্রাণ দেবেন। নেতা ভালো নাই, চুপ করে থাকেন, নিজের কর্ম নিজে করে খান। কথা কয় না গো, ভালো উপদেশ দিলাম গায়ে লাগে না। কিসের দল, কিসের রাজনীতি? আসতে ভালো মানুষ পাইলে যাবেন। ওই নেতা আমাদের দরকার, যে নেতা আমার বিপদে পাশে দাঁড়াবে, আমার দুঃখে কাঁদবে। জনগণের কষ্ট যার কাছে নিজের কষ্ট মনে হবে, জনগণের দুঃখ যার কাছে নিজের দুঃখ মনে হবে, জনগণের সুখ যার কাছে নিজের সুখ মনে হবে, ওই সত্যিকারের আদর্শ নেতা দরকার। ওই অভিনেতার দরকার নেই। ভাইরা আমার, আমি উমরা করে দোয়া করেছি আপনাদের জন্য। ওলে নেতা না, অভিনেতা। দেখেন না, একটা অভিনেত্রী ছিল, কথা বলার আগে কাঁদ, স্বজন হারানোর ব্যথা, এই এক ডায়লগে পুরো জাতির মাথা খাসা। কথা কন, কথা বলার আগে কান্না করতেন। আমার কেউ নাই, দেশের জনগণই আমার সব। এই জন্য বুঝে শুনে পথ চলাচ্ছে। নির্বাচনের আগে নেতা রাস্তার ভিক্ষুক মহিলার হাতে 500 টাকা দেবে, দিয়ে বলবে সেলফি তোল, সেলফি তোল। সেলফি তুলে ফেসবুকে ছাড়ে, পত্রিকায় দিয়ে কতোয়া, বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, 500 টাকার নোট 22টে পত্রিকায় ছাপা শেষ। দিয়ে নিচে লেখছে সত্যিকারের জনদরদি নেতা। আবার নিচে লেখছে নেতা এই টাকা দান করতে গিয়ে নেতার অনুভূতি কি। জিজ্ঞাসা করা হলো, বৃদ্ধ নারীকে কেন টাকা দিলেন? বলে, আমার দুনিয়াতে মা নাই, আমি এই ভিক্ষুক মহিলার মাঝে আমার মাকে খুঁজে পাই। কি অভিনেতা রে! কি সত্য? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, কি লম্বা কথা। ভাইয়ের হাত তোলেন, নামাজ পড়বেন। কে রে ভাই, তোর নামাজ? তোর নাকি? এ কথা কর। এক নেতা নির্বাচনের আগে খালি একদিন উজু করছে, আর কোন উজু নেই। যেটি মসজিদ পায় সেটি নামাজ পড়ে, ওক্ত বোঝে না, এত নামাজ পড়ে ওই নির্বাচনের কয়েকদিন। মানুষ সালাম দিতে দিতে রাস্তা অনেকগুলো খেজুর গাছ, সবগুলো সালাম দিয়েছে। কর্মীরা বলতেছে, নেতা এ তো মানুষ না, খেজুর গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এটা ভোটার। মানে নির্বাচনের আগে মাথা ঠিক থাকে না, বুঝছেন? অলি গলি ঘুরবি, কিন্তু পাস করার পরে নেতা ঢাকাতে থাকি, আর বাড়ির ঠিকানা পাবেন না, পরিমণিক কল করলে পাবেন যে না, তোমার নেতা আমার কাছে। কথা কর, হাসেন না, হাসেন না। এক এক নেতা নায়িকাদের ছাড়া নাকি ঘুমই হইতো না। আগেকার কথা বলতেছি, এটা কি আমি এখনকার কথা বলবো আমার খাবার জানেন? এখনকার নেতারা ভালো, সবাই ভালো। হ্যাঁ, নির্বাচনের আগে হিন্দু নেতা মাথার টুপি দিয়ে হাজির হল, অপেক্ষা করে। নাউজুবিল্লাহ, কে টুপি পড়ছে যেভাবে, আল্লাহ ওইভাবে একটু কালেমা জবান দিয়ে বের করলে ভালো হয়ে যায়। কথা কন, আমরা হেদায়েতের দোয়া করবো। কথা বলে ঠিক কি না? ভাই রাত অনেক হয়েছে, দুয়ার দিকে যাই, চলবে। ও কথাগুলো বলা লিখবি, কি কয় লিল্লাহে তাকবীর।
আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার জেলার সাহেব বলে বাদশাহ যে আপনার স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে। কি শর্ত? তার নাকি ৭০,০০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দিলে সে জেলখানা থেকে বের হবে না। বাদশাহ বখতিয়ার ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। আল্লাহু আকবার কর। এইবার সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়াল সালাম জেলখানা থেকে বের হয়ে আসলেন। জালেম বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আটোসাটো করলেন, কৌশল করলেন, মাথাটা উঁচু করে সুন্দর করে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে জালেম বাদশা বখতিয়ার ডেকে বলে, বাজান যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, বাদশা যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছি, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আর আমি যদি মাথা নত করতাম, সে আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমারও মেরে ফেলতেন। বাদশা বখতিয়ার ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, জোরে কোন মারহাবা। বুদ্ধি নবীদের থাকবে না, থাকবে কি ওই জালেমদের? নবীদের মাথায় জ্ঞান আছে না নাই? বাদশা নিজে চেয়ার থেকে উঠলো, আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালামকে চেয়ারে বসায় বলে, বাজান এইবার স্বপ্নের কথা বলো। জেলখানা থেকে বের করে চেয়ারে বসায় তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? নাকি বয়স বাড়ছে? নাউজুবিল্লাহ। এইবার বাদশার স্বপ্নের কথা আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম বলবেন। স্বপ্নে কি দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, আধা ঘন্টাও যদি লাগে শুনবেন। রাগ করতেছেন? রবের 5টা ব্যাখ্যা আছে, কেবল একটা করতে গিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। অনেক রাত হয়ে গেছে ভাই, কষ্ট আর দিচ্ছি না। রবের 1 নাম্বার অর্থ, রব মানে কি? সৃষ্টিকর্তা। জোরে বলেন কি? আমাদের সৃষ্টি করেছেন কে? সে রবের গোলামি করবো তো ইনশাল্লাহ, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। এরকম নিয়ত আছে আপনাদের? কার কার হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসেবে কবুল করুন। একটু জোরে বলেন না আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, জোরে বলেন আমাদের রব কে? এই যে শুনবেন তো আবার ওঠেন কে? এই যে দেখেন, না না বাজান, আপনারা যাবেন আর আমি থাকবো কেন? একসাথেই যাই। বিরক্ত হয়েছেন? জোর করে ওয়াজ শোনা না দরকার না। 10টায় উঠছি, 12:30 বেজে গেছে, হয়ে গেছে। এই যুবকেরা এত ভালো, প্রথম বছর মাহফিল করে ওরা কোনো কালেকশন করলো না, নিজেদের টাকা পয়সা দিয়া এই জান্নাতের বাগান সাজাইছে। ওদের জন্য একটু দোয়া করেও যাবেন না? একটু বসেন, সবাই বসেন, আমরা এখন দোয়ার দিকে যাব। 2টা ঘটনা বলতে চাচ্ছিলাম, আরো কিছু কথা আমার সামনে ছিল। ফেরেশতারা 3 সময় নাজিল হয়, ওরা কোন কোন সময় আছে, এই কথাগুলো সব যদি আমি টোটালি বলতে যাই আরো ঘন্টাখানিক ওয়াজ চলবে। কিন্তু আমার নিউজ ছিল, কিন্তু আপনারা যেভাবে খামসা মেরে যাচ্ছেন, দরকার নাই। এই যে মাঝে মাঝে বিছন তুলছে, কে মুরব্বী? ও মুরব্বী, ওই ডায়লগ তোমাদের মুখস্থ আছে। ছোট বাচ্চা তোমাদের কি সোনামণি, এগুলো সব ভাইরা, মানে এদের মুখস্থ থাকে, খুব চালাক বগুড়ার যুবক ভাইরা। শোনো, আমরা গোলামি করব কার? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এই জন্য সেই মালিকের গোলাম হতে হবে। আমাদের অহংকার কিছু, গোলাম তার ইচ্ছা অনুযায়ী চলতে পারে না, গোলাম চলবে তার মালিকের ইচ্ছায়। কথা বলে ঠিক না? এই জন্য আসুন, আমরা বিগত বছরে যত গুনাহ করেছি, ভুল ভ্রান্তি যা করেছি, সব গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবো। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলো আমল করা তৌফিক দান করুন। একটু চিল্লা বলেন আমিন। হযরত আলীর কথাটা বলি, যেহেতু আপনারা শোনার আগ্রহ প্রকাশ করেছেন, আমি একটু শেষ করে দিই। বলবো?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই কাফেরের বেটা আমর, তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখ, আয় আয়। আল্লাহু আকবার বলবেন না? হযরত আলী এবার তাকায় দেখে আমর এক পা সামনে আসে, 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায় দিয়েছে। জোরে বলেন মারহাবা। তাহলে শক্তি কমলো না বাড়লো? এইবার যখন আমর দাগ বরাবর চলে আসছে বাজার, হযরত আলী শুধুমাত্র কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি আমার আল্লাহ তাআলা ওই কাফেরের দেহ থেকে গর্দানটা আলাদা করতে দেরি করে নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোন জালেম বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবে না। নবনত ফিরাউন আবু জেহেল যেরকম বিদায় হয়েছে, আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে আল্লাহর জমিনে আল্লাহর সাথে পাল্লা দিতে চায়, মনে রাখবেন বাজান, ওই জালেমের একদিন কাল্লা হারায় কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে পাল্লা দিয়ে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে এই পৃথিবীতে ইসলাম আলাদের উপরে নির্যাতন জুলুম চালায়া কোন জালেম টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। জোরে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক রাত হইছে, মাইকের অবস্থা ভালো না, গলা ঘের কই 2 মিনিট হয়তো না, গাড়ি আসছে, ওই গাড়ি আমাদের প্রধান অতিথি আসছে। বসেন বসেন। না, স্বপ্নের ওই ওয়াজ আধা ঘন্টা লাগবে। ও লাগুক না, শোনেন, হ্যাঁ 1 বছর দেখা হবে না? মাশাআল্লাহ। না না, আসলে 12টা 12:30 বাজে তো, বুঝেন না, ধৈর্য তো নাই। আবার দিনে রাতে মাহফিল, বোঝেন না, কষ্ট হয়। 2.5 ঘন্টার ওপরে এই যে 3টে মাহফিল আপনাদের এলাকায় করলাম, 3টাতে 2.5 ঘন্টা করে ওয়াজ করছি। হ্যাঁ, মোহাব্বত আর ভালোবাসা আপনারা এতই বাসেন, আলহামদুলিল্লাহ। কালুর মানুষ যে এত ওয়াজ শোনে আমি তো আগে জানতাম না, জানলে আরো বেশি মাহফিল নিতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। ভাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রধান অতিথির আগমন, জোরে বলেন, প্রধান অতিথির আগমন। ঠিক আছে। এই ভাই সভাপতিকে দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চকনজীব গ্রামবাসীর উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ বাস্তববাদীকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাবেক এমপি মহোদয়কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সারাটা দিন পরিশ্রম করেন, কষ্ট করেন, শেষ বেলা আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আল্লাহ এমপি মহোদয়ের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়ে দান করো, তার জীবনের আশাগুলো পূরণ করে দাও। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জুবাইদুল ইসলাম সবুজ ভাই, সম্মানিত চেয়ারম্যান কালাই ইউনিয়ন পরিষদ। আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আলোচনাকে ধন্য করেছেন মাওলানা এইচ এম মেহেদী হাসান সিদ্দিকী, তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানাইয়া কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথা কি ভোলা যায়? আদরের বাবার কথা কি ভোলা যায়?
যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, নিজে না খাইয়া আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। ওই জনম দুঃখিনী মা, আদরের বাবা, যাদের হারিয়ে ফেলেছে, যার ইয়াতীম, তাদের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাদের মা বাবাকে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, পিতামাতা যাদের বেঁচে আছে, আমাদের পিতামাতার হায়াত বাড়ায় দাও, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটানোর তৌফিক দিয়া দাও। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই চকনজিব গ্রামে বাঁশের ঝাড়ের রাস্তার পাশে, পুকুর পাড়ে, মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ, সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, যে যুবকেরা কষ্ট করে নিজেদের টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায়া দাও, আমির হামজার মতো বানায়া দাও। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত কবুল কর। যে বাড়িতে খানা খাইলাম, বসলাম, আল্লাহ ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল কর। আমার মা বোনেরা কষ্ট করে রান্না করেছে, তাদের হায়াত আপনি বাড়ায় দেন। আল্লাহ, এই মাহফিলে যত নারী পুরুষ হাত তুলেছেন, আল্লাহ তাকায় দেখো কত হাজী সাহেবের আলেম ওলামা হাত তুলেছে, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, তরুণ যুবকেরা, শিশুরা, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, যার হাত দুখানা পছন্দ হয়, সে হাতের বদলাতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ, আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই গভীর নিশীতে, প্রচন্ড শীতে, আল্লাহ তাআলা তোমার বান্দারা, আমি গুনাহগারের কণ্ঠে কোরআনের কথাগুলো শুনেছি। আল্লাহ, প্রত্যেকটি কথা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমাদের সবাইকে রবের গোলাম হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ, তোমারে চিনে জেনে বুঝে কবরে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমাদের কবরের সলজব সহজ করে দিও, আমাদের কবর প্রশস্ত করে দিও, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। আল্লাহ, আমাদের জানা অজানা, ছোট বড়, গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আল্লাহ, তুমি যদি মাফ না করো, আমরা কার কাছে যাব? দুনিয়াতে ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়, তুমি যদি ফিরায় দাও, যাওয়ার আর কোনো জায়গা নাই মালিক। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামে আগুন, শাস্তি, আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, ওই ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, ওই ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করো। কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহ, আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায় দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতা কবুল করে নেন। আমার যুবক ভাইরা অনেক কষ্ট করেছেন, আল্লাহ যুবকদের এই পরিশ্রম আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন। আল্লাহ, এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন তারা হয়েছেন। আল্লাহ, অনেকে অনেক কথা বলেছেন, অনেক আশা প্রত্যাশা ছিল, কতটুকু পূর্ণ হয়েছে জানি না।
আল্লাহ আমি তো আমার জবান দিয়ে 2.5 ঘন্টার উপরে কথা বলেছি আল্লাহ, তোমার গোলামদেরকে বুঝানোর জন্য বাস্তবমুখী অনেক কথা বলেছি আল্লাহ, একটি কথা হলে আমাদের জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও। আল্লাহ বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো, এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই জমিনে কোরআনের আইন চালু হয়েছে, চর্মচকে একবার দেখার সুযোগ করে দিও। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে কবুল করেন, আমার সম্মানিত এমপি মহোদয়কে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা এলাকার মানুষের সেবা তিনি করেছেন, কতটুকু যোগ্য মানুষ, ভালো মানুষ, এলাকার মানুষ তাকে পরীক্ষা নিরীক্ষা করেছে। আল্লাহ তোমার গোলাম বেশ কয়েকটি মাহফিলে দেখা হয়ে গেল, হ্যাঁ রব্বুল আলামিন সহজ সরলভাবে বক্তৃতা দেন, কাউকে কটাক্ষ করেন না, ভদ্র মার্জিত ভাষায় কথা বলেন। আল্লাহ আমার ভাইকে সারাটা জীবন এইভাবে সৎ এবং সাদা মনের মানুষ হওয়ায় থাকার তৌফিক দিয়ে দাও। ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করো। শহীদ কাফেলার নেতৃবৃন্দ যারা হাত তুলেছেন আল্লাহ তাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, অসহায় হয়ে জেলখানায় বছরের পর বছর জেলখানায় তাকে আবদ্ধ করে রাখা হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী, সামান্য পরিমাণ তাকে সম্মান যারা দেয়নি, আজকে তারা পরাজিত। আল্লাহ এই মানুষকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করো। আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। আল্লাহ তাআলা এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে না। আল্লাহ এই দেশি বিদেশি ষড়যন্ত্র অনেকেই করতেছে, আল্লাহ এদেশকে নিয়ে নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র এখনো চলমান। আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়ে বাংলাদেশের মানুষকে ঘুরে দাঁড়ানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহ 56,000 বর্গ মাইলের এই দেশের উপরে শান্তি আর রহমত আর বরকত নাজিল করো। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। আল্লাহ তাআলা যারা ক্ষেত খামারে কাজ করে ক্ষেত খামারে বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, যার যা মনের বাসনা আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ হালাল রুজি রোজগার করে খাবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সবাইকে নামাজি বানায় দাও, আল্লাহ দিনদার বানায় দাও। আল্লাহ জীবনে কোনোদিন কাহালুর মানুষের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহ আমি গুনাহগার, একটি মাদ্রাসা করেছি, মাদ্রাসায় নূরে মাদিনা, 70 জনের উপরে ছাত্র, 24 জন এতিম গরিব অসহায়, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি, সারা দেশ থেকে যে হাদিয়া পায় এটাতে আমি মাদ্রাসা চালাই। আল্লাহ পাশাপাশি একটা মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। আল্লাহ তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ এবার হজে যাওয়ার নিয়ত করেছে, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা বিভিন্ন দলের নেতৃবৃন্দ ভাইরা হাত তুলেছেন, বিএনপি জামাত বিভিন্ন দলের ভাইরা হাত তুলেছেন। আল্লাহ যার যা মনের বাসনা তুমি পূরণ করে দিও। আল্লাহ এই দেশটাকে পরিচালনা করার জন্য আমাদের সবাইকে সৎ মানুষ হওয়ার তৌফিক দান করো, আদর্শ নেতা হওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো। আল্লাহ আমার মিডিয়ার ভাইরা দূর দূরান্ত কষ্ট করে আলোচনাগুলো রেকর্ড করে কষ্ট করে মিডিয়াতে ছেড়ে দেয়, আল্লাহ তাদের জীবিকাকে সুন্দর করে দাও। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ ভালোভাবে এই জমিনে তাদের চলার তৌফিক দাও, চলার পথকে নিরাপদ বানায় দাও। হায় রাব্বুল আলামিন, কার কখন মৃত্যু হবে জানি না মালিক, কখন জানি মসজিদের মাইকে আমার নামটি এলান জারি ও মালিক, কখন মৃত্যু হবে জানি না। সকালে হইতে পারে, সন্ধ্যায় হইতে পারে, ঘুমাইয়া গেছি, এই ঘুম থেকে ওঠার ভাগ্য নাও হতে পারে। তোমার কাছে একটাই চাওয়া মালিক, মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ বুকখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ।